আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমার পিঠেগুলো রাগ করে তার গালটা ফুলিয়ে ফেলেছে। তো আমি ভাবতেছি একটু টুথপিক দিয়ে গালটাকে ফুটো করে দেই। যাই হোক, মজা করে বললাম। তো এখানে আমি সুজির ভাপা কেক তৈরি করেছি। তো এটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য চলে আসলাম। তো আমি ভাপা কেকগুলো কেকের মোল্ড থেকে নামিয়ে আ দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর সফট আর নরম আর তুলতুলে হয়েছে। খেতেও অনেকটা মজা হয়েছে। এই ভাপা কেকটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন কিভাবে এটা আমি তৈরি করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো প্রথমে আমি ২ টা ডিম ভেঙে নিব। ডিমগুলো অবশ্যই নরমাল তাপমাত্রায় হতে হবে। আপনারা চাইলে ফ্রিজ থেকে আগেই বের করে রেখে দিতে পারেন। তা আমি আগেই বের করে রেখেছিলাম। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব ১ কাপ সুজি। সুজি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব স্লাইস করে কেটে রাখা কলা। আপনারা চাইলে কলার পরিমাণটা বাড়াতে পারেন। আর এরপরে দিয়ে দিব ১ গ্লাস দুধ। দুধটা আমি হচ্ছে গুঁড়ো দুধ আম পানির মধ্যে গুলিয়ে রেখেছিলাম। আর এরপরে দিয়ে দিব রান্নার অয়েল। আর এখন এটাকে আমি ব্লেন্ড করতে নিয়ে যাব। তো চলুন ব্লেন্ড করে নিয়ে আসি। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে আমি খুলে একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে আমি এটাকে একটু চেক করে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার। আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করেন অবশ্যই এর মধ্যে বেকিং পাউডারটা দিবেন না। কারণ বাচ্চাদের জন্য বেকিং পাউডার ক্ষতিকর। তো এই তো বেকিং পাউডার দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে নেড়ে নেব। আর এখন আমি এটাকে মিক্সিং বলে ঢেলে নেব। আ বলে ঢালার পর আমি এটাকে আরো সুন্দর করে নেড়ে নিব। সবগুলো উপকরণ সুন্দর করে। এমনিতেও মিক্স হয়ে গেছে। আরো ভালোভাবে মিক্স করে এটাকে আমি বেক করতে নিয়ে যাব। তো প্রথমে আমি কেকের মোড়গুলোতে তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি ব্যাটারগুলো আস্তে, আস্তে দিয়ে সবগুলোকে ভরে নিব। তো এখন আমার ব্যাটারগুলো দেওয়া হয়ে গেছে। আ এগুলোকে আমি এখন রান্না করতে নিয়ে যাব। তো আমি আগেই চুলাতে প্যান বসিয়ে দিয়েছিলাম পানি দিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন পানিটা বলক উঠে গেছে। এখন আমি এর মধ্যে ট্রেটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ১০ মিনিট রান্না করব। তবে আশা করি ১০ মিনিটের আগেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠেগুলো গালগুলো ফুলিয়ে দিচ্ছে আস্তে, আস্তে রাগে। আর ওদিকে আমি বাদবাকি যে ব্যাটার রেখেছিলাম সেগুলো আমি ওভেনে বেক করব। তো ওভেনে বেক করার জন্য এগুলোকে আমি ব্যাটারগুলো মোলের মধ্যে ঢেলে নিয়ে ওভেনে বেক করতে নিয়ে চলে আসলাম। ওভেনে আমি বেক করতে দিব ৫ মিনিট। আসলে আমি এটা আন্দাজে দিয়েছি। আদৌ ৫ মিনিট লাগবে কি বেশি লাগবে আমি বলতে পারব না। তবে আমি ৫ মিনিট দিয়েছি। তো ৫ মিনিট পর আমি এই যে এটাকে নিয়ে আসলাম। চাকু দিয়ে ছাড়িয়ে নিব। চাকু দিয়ে আমি দেখলাম যে চাকু দিয়ে ছাড়াতে হয়নি আমার। এই তো অটোমেটিক্যালি এগুলো উঠে আসছে। আর কেকটা কত সুন্দর আর সফট হয়েছে দেখেন। এগুলো আমি ওভেনে বেক করেছি। এগুলো যতটা সফট আর নরম হয়েছে তার চেয়ে বেশি আ নরম হয়েছে, সফট হয়েছে চুলায় যেগুলো আমি বেক করেছিলাম। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।